ওই যে গাটা শিরে হয়ে গেছে, তখন ভয়াটায় তখন আমি ওই একটু ঠাকুরের নাম করছি মনে মনে। এখন ঠাকুরের নাম যখন করতে 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 ও দেখি আস্তে 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 ছোটো হয়ে যাচ্ছে। ছোটো হয়ে গিয়ে তার কিছু সময় পরে বাংলা সংস্কৃতিতে ভূত ও প্রেতাত্মা বলে এমন এক বস্তু আছে যার ভয় করে না এমন মানুষ নেই। আমরা যতই বলি ভূত বা প্রেতাত্মা নেই, কিন্তু ভূত বা প্রেতাত্মা আছে, বা আমরা বাংলা সংস্কৃতিতে সেটা আজ নয়, এখান থেকে বহু কাল আগে থেকেই বিশ্বাস করে আসছি। মুখে আমরা যতই বলি ভূত বা প্রেতাত্মা বলে কিছু নেই, বা ওটা আবার কিসের ভয়, কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে সুন্দরবনে যেখান থেকে আপনি গেলে আপনার বুকটা হঠাৎ কেঁপে উঠবে। আর সুন্দরবনের বুকে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি সেই গাছতলা বা সেই রাস্তা দিয়ে গেলে অমাবস্যা ও পূর্ণিমা তো অবশ্যই আপনার বুকটা ও হাতগুলো শিগগির উঠবে। তাই আজ এমন একটি গল্প নিয়ে চলে এসেছি যেটা শুনলে আমরা বুঝতেই পারবেন অবশ্যই ভূত আছে। তখন আমার গাটা শিউরে উঠে হ্যাঁ। এখন শিউরে যখন উঠলো তখন আমি বলি শালাই ইটটা আমি ছাড়বো না। যদি ওধারদের সামনেতে যে পাই তো আমি ইটের বাড়ি মারব। তারপর ওধারদের তারপর আমরা পিছন দিকে আসতে পিছন ফিরে দেখি যে সেই রূপ দেখা যায়। আমাদের না তারা আমাকে সাইড দিয়ে দিয়েছে। আচ্ছা তখন আমি কী করতে চাই, আমি একটু সকলকে অনেক অনেক ভালোবাসা। লাভ সুন্দরবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনি যদি লাভ সুন্দরবন চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ লাভ সুন্দরবন চ্যানেলকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন। আমরা সুন্দরবন নিয়ে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি, তার মধ্যে বাঘ তো অবশ্যই, কিন্তু সুন্দরবনে আর একটা ভয় কাজ করে, সেটা হলো ভূত ও প্রেতাত্মা। শুনুন তাহলে। রাত 9টা অন্ধকার রাত অবশ্যই। এখন যেতে গিয়ে ভেড়ির উপরে যেন দেখছি যে একজন দাঁড়িয়ে আছে বিশাল। হঠাৎ তখন ওই ঘরটা ছিল, ওই ঘরটার পাশে, আর হঠাৎ দেখি কে যেন দাঁড়িয়ে আছে। তারপরে ওখানে গেছি, এই তুই কে রে? সরে না। আমি বলছি কী রে, এছাড়া কোনো একটা মানুষ নাকি, এ সরে না নাকি? একটা ঢিল নিয়েছে, ঢিল নিয়ে তোরে একে ঢিলেতে আমি ওই ঢিল আনতে গিয়ে দেখি সে এটা দেখতে পাচ্ছেন। তখন আমার গাটা শিউরে উঠে হ্যাঁ। এখন শিউরে যখন উঠলো তখন আমি বলি শালাই ইটটা আমি ছাড়বো না। যদি ওধারদের সামনেতে যে পাই তো আমি ইটের বাড়ি মারব। তারপর তারপর আমরা পিছন দিকে আসতে পিছন ফিরে দেখি যে সেই রূপ দেখা যাচ্ছে। আমাদের না শালা আমাকে সাইড দিয়ে দিয়েছে। আচ্ছা তখন আমি কী করতে চাই, আমি একটু ওই যে গাটা শিরে হয়ে গেছে, তখন ভয়াটায় তখন আমি ওই একটু ঠাকুরের নাম করছি মনে মনে। এখন ঠাকুরের নাম যখন করতে 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 ও দেখি আস্তে 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 ছোটো হয়ে যাচ্ছে। ছোটো হয়ে গিয়ে তার কিছু সময় পরে আমি ওই একটু হেঁটে যাবো আর কি, আর সেই কেওড়া গাছের একটা ডাল মড় করে ভেঙে গেল। আমি তখন আমি বলি যে সব কোনো ওই ভূতের গল্প ওখানেই থাকে। ভূত বলে তো অনেকে বিশ্বাস করে না এখন, তা সত্যি কি আগে ভূত ছিল? এখান থেকে 40 বছর আগে পূর্ণিমা রাত্রে চুল ছাড়িয়ে দেয়, 40 বছর আগে
হ্যাঁ রে বাবা, নাকে তোর কত তোর ভূতের আওয়াজ এরকম ছিল? হ্যাঁ, চুল ছেড়ে দিত এইসব দাদাকে কর শুনে দেখো, তাই না দাদা? চুল ছেড়ে দিয়ে এরকম চওড়া তালে বুঝে থাকবে, ছেলেমেলে চুল দেবে। আরে অনেকে ঝুলে পড়তো তো জঙ্গলে এসে ওরা মনে আছে কালী ঝুলে পড়তে বলতে পারে ঝুলে পড়তো, হ্যাঁ মানে গলায় জড়িয়ে দিত। হ্যাঁ এই রাস্তার মাথায় তোর মতো ছেলে থেকে বড় ছেলে এরকম পাঠ করতে পারে, আত্মহত্যা করলে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে অসুস্থ হতো। সে মনে দিতে মানে যারা আত্মহত্যা করতো তারাই কি ওই সব করতো মনে করতো? হ্যাঁ, তাদের আত্মাটা তো ইয়ে হয় না, তাদের আত্মাটা মানে ভগবানের এতে যায় না। যারা আত্মহত্যা করে জঙ্গলে এসে অনেক সময় আত্মহত্যা করতো তাদের আত্মাগুলো এখানে অত্যাচার করতো। হ্যাঁ, অত্যাচার থেকে যেত, আরে আত্মহত্যা হয়, মানে আত্মহত্যা এরকম হয়, আত্মহত্যা করে দেয়, ঠিক আছে, তাদের আত্মার কোনো ইয়ে হয়। ঠিক আছে। সবটা আজও সুন্দরবনের আশেপাশের গ্রামের মানুষের মনে হঠাৎ মনের মধ্যে উকি মারে ভয়ঙ্কর সেই চিন্তা, আর সেটি হলো ভূত ও প্রেতাত্মার কথা। ভূত হলো সেই সব অশরীরী আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায়নি, যাদের অতৃপ্ত আত্মাও বলা হয়ে থাকে, যা পৃথিবীতে অস্বাভাবিক মৃত্যুবরণ করেছে, যেমন খুন, আত্মহত্যা ও দুর্ঘটনা। এছাড়াও বিশ্বাস করা হয় অন্য অন্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হয়। এই ভূত বা প্রেতাত্মা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করতে চায় না। তাই বিশ্বাস প্রত্যেকের মতোই হয়। তাই আমরা সুন্দরবনে ভিডিও বানাতে অনেক রকম তথ্য পেয়ে থাকি। তাই সেই সব প্রত্যেকটা তথ্য আমরা এই ভিডিওর ফুটেজ আকারে দিতে থাকি। আর ভূত বা প্রেতাত্মার ভয় করে না এমন মানুষ নেই। ছোট থেকে বৃদ্ধ সকলেই ভূত বা প্রেতাত্মাকে একটু হলেও ভয় পায়, কারণ সুন্দরবনে এমন এমন জায়গা আছে যেখানে আপনাকে গেলে এই ভূত বা প্রেতাত্মার ভয় পেতেই হবে। তাই ভিডিওটা দেওয়ার সময় আমরা অনেক চিন্তাও ভাবনা করেছি যে ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। তাই ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক এমন কোনো কমেন্ট করবেন না যাতে সেটি অন্যের খারাপ লাগে। তাই ভূত বা প্রেতাত্মা আছে বা নেই সেটা তো আমরা অনেক দিন আগে থেকেই জানি। বাংলা সংস্কৃতির সঙ্গে ভূত ও প্রেতাত্মা কথাটা জড়িয়ে আছে। তাই আমরা অনেক সাহিত্যে ও গল্পে পড়েছি ভূত ও প্রেতাত্মার সম্পর্কে। যদি আপনি লাভ সুন্দরবন চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ লাভ সুন্দরবন চ্যানেলকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন আর লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা প্রতি সপ্তাহে এমনই সব ভূতের একটি করে গল্প দিতে থাকবো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর লাভ সুন্দরবন চ্যানেলে থাকার জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের জন্যই আমরা সুন্দরবনের বিভিন্ন রকম ফুটেজ আকারে ভিডিও দিতে থাকবো। এখন এতটুকুই।